সময়ের আলোচিত ইসলামিক লেখক ও অ্যাক্টিভিস্ট আসিফ আদনান। কে এই আসিফ আদনান, কি তার পরিচয়? পেশায় ছাত্র, পরিচয় একজন ইসলামপন্থী লেখক ও চিন্তক। শিক্ষা জীবনের শুরু সেন্ট জোসেফ স্কুল থেকে, কলেজ নটরডেম। অর্থনীতি নিয়ে অনার্স মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ডবল মাস্টার্স শেষে এখন মালয়েশিয়াতে পিএইচডি করছেন। আসিফ আদনানকে মানুষ চেনে তার বহুমাত্রিক লেখালেখির জন্য। নিয়মিত লেখালেখি করেন ফেসবুক আইডিতে। তবে লেখালেখিতে অত্যন্ত বিশ্লেষণধর্মী ও তুলনামূলক সব জটিল টপিক হওয়ায় সাধারণত কিছুটা কঠিন হয়, সাধারণ মানুষদের উপযোগী হয় না, বুঝতে কষ্ট হয়। দিনে ফেরার আগে ছিলেন অন্ধকার জীবনে, ছিলেন গিটারিস্ট, গায়ক। 2013-এর শাপলার আন্দোলনের পর তার জীবন পাল্টে যায়। হেদায়েত আসে জীবনে। 2015-র দিকে শাহবাগ আন্দোলন ও নাস্তিকদের বিরুদ্ধে প্রথম পর্যায়ে কলম ধরা লোকদের মধ্যে তিনি অন্যতম। আসিফ আদনানের লেখালেখির মূল বিষয় হচ্ছে মডার্নিজমের ক্রিটিসিজম, আধুনিক বিশ্ব ব্যবস্থার তাত্ত্বিক ব্যবচ্ছেদ, আধুনিক আদর্শিক ফিতনা এবং ইসলামের আলোকে এসবের সমাধান। চিন্তাপরাধ ও অবক্ষয়কাল তার 2 মৌলিক বই। অনুবাদ ও সম্পাদনা করেছেন 10-এর বেশি। প্রকাশনে এলিম হাউস। শাহবাগী, বামপন্থী, সেকুলার ও নাস্তিকদের তীব্র চাপের ফলে রকমারি থেকে আসিফ আদনানের লেখা চিন্তাপরাধ বইটি সরিয়ে ফেলা হয়। অঘোষিতভাবে বাজারে এক প্রকার নিষিদ্ধ হয় এই বই। সংক্ষিপ্ত পরিসরে সেকুলারিজম, শব্দসন্ত্রাস, সাম্রাজ্যবাদ ও মডার্নিজমের তাত্ত্বিক খণ্ডনে এমন অসাধারণ বই বাংলাদেশের ইতিহাসে বিরল। সমকামী আগ্রাসন নিয়ে বাংলায় লেখা প্রথম পূর্ণাঙ্গ বই অভিশপ্ত রংধনু-এর অন্যতম সহলেখক তিনি। অভিশপ্ত রংধনু বইটিও দীর্ঘ সময়ে বাজারে অঘোষিত নিষিদ্ধ ছিল। বাংলাদেশের সাম্প্রতিক ট্রান্সজেন্ডার ইস্যুতে হওয়া আন্দোলনের পেছনে অন্যতম অনুঘটক ও দিক নির্দেশক ছিলেন তিনি। 2003 সাল থেকেই দেশে চলমান সমকামী আন্দোলন নিয়ে তিনি 2015 সাল থেকেই লেখালেখি করে আসছেন, যখন সাধারণ মানুষ কেউ এসব বিষয়ের নাম পর্যন্ত শোনেনি। পর্ন আসক্তির ভয়াবহতা, সমস্যা ও সমাধান নিয়ে প্রথম বাংলায় লেখা পূর্ণাঙ্গ ও বাজার মাতানো বেস্ট সেলার বই মুক্ত বাতাসের খুঁজে বইয়ের সহলেখক ও সম্পাদক আসিফ আদনান। কয়েক বছর ধরে সারা দেশে চলমান অশ্লীলতা বিরোধী লিফলেট, পোস্টারিং, ক্যাম্পেইন, দেশের প্রায় প্রতিটি পাবলিক ভার্সিটিতে বাৎসরিক ভ্যালেন্টাইন্স ডে বিরোধী ক্যাম্পেইন, পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডারিজম ঢোকানোর বিরুদ্ধে হওয়া প্রচারণা সহ আরও বেশ কিছু সাড়া জাগানো অ্যাক্টিভিজমের মূল দিক নির্দেশক এই আসিফ আদনান। দিনে ফেরার পর ইসলামের পক্ষে অ্যাক্টিভিজম শুরু করলে শেখ হাসিনা সরকার 2014 সালে আসিফ আদনানকে একবার গ্রেফতার করে এবং আজব এক জঙ্গি মামলা দেয়। যদিও পরবর্তীতে অল্প সময়েই তিনি সমস্ত আইনি ঝামেলা থেকে মুক্ত হয়ে যান। মূলত তখন থেকেই ভালোমতো তার লেখালেখি শুরু হয়। আসিফ আদনান একজন স্পষ্টভাষী, স্ট্রেট ফরওয়ার্ড ও কট্টর ইসলামিস্ট। শেষ কথা হলো,